আসসালামু আলাইকুম দোজেস বিডি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো কিভাবে পেস্টিং এর উপর গলার ডিজাইন কাটিং ও সেলাই করতে হয়। তো আমি প্রথমে একটি পেস্টিং নিয়েছি আর আমি একটা ভাঁজ করে নিয়েছি, যেহেতু পেস্টিং এর উপর আমি গলার ডিজাইনটা বসাবো এই জন্য পেস্টিংয়েই কিন্তু গলার ডিজাইনটা দিতে হবে। তো উপর থেকে আমি একটা দাগ দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি পর্যন্ত, এখান থেকে আমি কেটে নিব। আর আমি যেহেতু গলায় যতটা ঝুল নেব আমি পুরোটাই কিন্তু পেস্টিংয়ের উপরে নিব। তো আমি এখানে 6 ইঞ্চি পর্যন্ত ঝুল নিয়েছি, এটা আমার সামনের পার্ট। তো সামনের পার্টটা একটু বড় হয় আর পিছনের পার্টটা আমি উঠানো গলা দিব। আর এখান থেকে নেব আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তো পেস্টিং যতটা গলা দিবেন ঠিক একই অ্যাকুরেট মাপটাই কিন্তু পেস্টিংয়ের উপরেই দিতে হবে। পেস্টিং মানে অ্যাকুরেট মাপ দিলেই কিন্তু গলার ডিজাইনটা আপনি দিতে পারবেন। তো আপনি মাপটা যদি ছোটো দেন সেক্ষেত্রে আপনার গলার ডিজাইনটাও কিন্তু ছোটো হবে আর বড় দিলে বড় হবে। তো আমি এখান থেকে অর্ধেক থেকেই কিন্তু আমি একটু রাউন্ড দিয়ে নেব। তো এটা গোল হবে না, আমি নিচ থেকে একটু বেঁকিয়ে দেবো, একটু কোণা মতো করে দেবো, যেহেতু সামনের পার্ট একটু ডিজাইন দেব। আর এখান থেকে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিয়ে দাগ দিয়ে নেব। আর এটা কিন্তু আমার পেস্টিংয়ের যে গলা পটি সেটাই হবে। তো বেশি চওড়া নিলে কিন্তু বেশি ভালো লাগে না, আপনারা ঠিক যে মাপটা নিয়েছে এই মাপটা নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট মাপ কিংবা বড় হবে না ছোট হবে না, দেখতে কিন্তু ভালো লাগবে। তো আমি যে দাগটা দিয়েছিলাম দাগ বরাবর আমি কেটে নিয়েছি, আর উপর থেকে যে দাগটা দিয়েছিলাম আমি সেই দাগটাও এখন কেটে নিব। পেস্টিংয়ের উপর যদি আপনি গলার ডিজাইনটি বসান সেক্ষেত্রে কিন্তু গলার ডিজাইন কিন্তু আপনি আপনার পছন্দ সহিত করতে পারবেন। তো উপর থেকে আমি আরও 1/2 ইঞ্চি রেখে দাগ দিয়ে কেটে নিয়েছি, আর নিচে থেকেও যে দাগটা দিয়েছিলাম সে বরাবর কেটে নেব। আর উপর থেকে আমি 1/2 ইঞ্চি কেটে নিয়েছি, কারণ উপর থেকে যদি আমি পুরোটা কেটে নিই তাহলে কিন্তু উপরের দিকে কিন্তু গলাটা বড় হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য 1/2 ইঞ্চি পর রেখে নিয়েছি। গলাটা কাজ যাতে ঝুলে না যায়, বড় না হয়ে যায় এর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার সামনের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে পেস্টিংয়ের উপরে, আর ডিজাইনটা কিন্তু ভালো লাগছে। তো আপনারা পছন্দ সহিত কিন্তু ডিজাইন দিতে পারবেন। আমি পিছনের পার্টের জন্য পেস্টিং নিয়েছি আর একটা পার্ট ভাঁজও করে নিয়েছি। তো এটা কিন্তু একেবারে সহজ। আর এখানে যেহেতু পিছনের পার্ট আমি উঠানো গলা দেবো, এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি। চাইলে আপনি এখানে 3.5 ইঞ্চি 3 ইঞ্চিও দিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী যেমন মাপ চাবে আপনার ঠিক তেমন মাপেই গলাটি বানিয়ে দিবেন। তো সামনের পার্টে যে মাপটা নিয়েছি পিছনের পার্ট ঠিক একই মাপ নিতে হবে, এখানে কিন্তু কম বেশি নিলে হবে না, অ্যাকুরেট মাপটা নিয়েই কিন্তু কাটিং করতে হবে। আর এখানে আমি গোল গলা দিব, পিছনে সবসময় কিন্তু গোল গলায় দিতে হয়, আর এটা আমি গোল গলায় দিব। তো গোলাটা রাউন্ড শেপ করে নিয়েছি, আর এখানেও কিন্তু 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিয়েই দাগ দিন। আর এটা কিন্তু আমার পটি হবে, যেহেতু গলার যে পটিটা সেটাই কিন্তু হবে। তো পেস্টিংয়ের উপর গলার ডিজাইন যদি আপনি দিতে চান, আপনি যে কোনো ডিজাইন আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু যখন আপনি পেস্টিংয়ের উপর গলাটা দিবেন তখন কিন্তু আপনি বডির যে কাপড়ে কিন্তু গলা কাটিং করলে কিন্তু হবে না। তো গলার মাপটা বাদ দিয়ে রেখে কিন্তু কাটিং করতে হবে। তো পিছনের পাটাও কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেস্টিংয়ে গলা যেমন আমি গলাটা দিব ঠিক তেমনই কিন্তু গলাটা আমার কাটিং করা কমপ্লিট। তো আমি এখন কাপড়ের উপরে দিব, আর কাপড়টা আমি যে হাতার কাপড়টা কেটেছিলাম সে বাঁচলে সেই কাপড় দিয়ে কিন্তু আমি গলা পটিটাই দিয়ে দিব। চাইলে আপনারা বড় কাপড়ের উপরেও দিতে পারেন। আর মাঝখান থেকে সেলাই করে নিয়েছি, আর এটা কিন্তু হিট দিয়ে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পাশ কিন্তু একটু জরি মতো, তো সেই পার্টটা নিচে দিতে হবে। তো পেস্টিং দেখলে বুঝতে পারবেন আপনারা, কিন্তু এক পাশ কিন্তু বেশি একটু জল করে, সেই পাশটাই কিন্তু কাপড়ের উপর দিয়েই হিটটা দিতে হবে। তো সামনের পাটে হিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আমার হিট দেওয়া কমপ্লিট, এটা কিন্তু আর উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে পিছনের পাটটাও কিন্তু আমি হিট দিয়ে নিয়েছি। এখন আমি চারিপাশে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় কেটে নিব। তো বাকি কাপড় কেটে নিয়ে পাশ থেকে ছোট ছোট করে কেটে নিব, যাতে ভাঁজ করে যখন আমি সেলাই করতে আমার সুবিধা হবে। তো চেষ্টা করবেন আপনারা সরাসরি
কামিজের উপর গলাটি না কেটে পেস্টিংয়ের উপর গলা কেটে গলার ডিজাইনটি বসানোর জন্য। তাহলে আপনারা কিন্তু পছন্দ মতো গলার ডিজাইনটি বসাতে না, গলাটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন সেলাই করব কিভাবে পেস্টিংয়ের উপর গলার ডিজাইন দিয়ে সেলাই করতে। আমি সেটার মতো পেস্টিংয়ে পাশে যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম আমি সেটা ভাঁজ করে দিয়েছি, ভাঁজ করে দিয়ে ভাঁজের উপর দিয়ে সেলাই করে দিব। তো যারা পেস্টিং বাদে গলা কেটে গলা সেলাই করে গলাটা কিন্তু দেখতে ভালো লাগে না, আর মানে ব্যাকআপ সোজাভাবেও কিন্তু সেটা গলা হয় না। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পেস্টিংয়ের উপর গলার ডিজাইনটি বসানোর জন্য। একেবারে সহজ, ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা ইনশাল্লাহ পেরে যাবেন আর খুব সহজে। আর দরজা হাউস বিডি যা পক্ষ যা আছেন সদস্য তারা তো জানেন আমি সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন আর বাসা বাড়িতে এটাও বানিয়ে নিতে পারেন। তো সামনের পার্টটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি পিছনের পার্টটাও ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি। এখন যে বডির কাপড়টি আছে আমি সেটার উপর কিভাবে এই গলাটি বসাতে হবে আমি সেটাই দেখাবো। তো মাছ বরাবর একবারে দেখেন মিডিলে আমার একটু দাগ দিয়ে নিয়েছি, এটা একটু চিহ্ন দিয়ে নিয়েছি যাতে বোঝা যায়। আর মাঝখান দিয়ে যে ভাঁজটা ছিল সে ভাঁজ বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি যে গলার পেস্টিংয়ের উপর গলার সে সমান করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে আমি এখানে দেখেন সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। তাই এখন বডির যে কাপড়টি সেটা কিন্তু সোজা পাট থাকবে আর পটির কাপড়টি উল্টা পাশ থাকবে, তো উল্টা পাশে রেখে কিন্তু সেলাই করতে হবে। তো অবশ্যই বডির কাপড়টি কিন্তু সোজা পাটই রাখবেন, উল্টা পাশ রাখলে কিন্তু যখন আপনি উল্টে নেবেন তখন কিন্তু সোজা পাট হবে। আর এখন মাঝখানে যে মিডিলটা দিয়েছিলাম সেই মিডিল বরাবর লম্বা একটা দাগ দিয়ে নিচ্ছি। আর আমি এখন পেস্টিংয়ের পাশ দিয়ে একেবারে পাশ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিব, ভুলেও কিন্তু পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠবে না। একেবারে পেস্টিংয়ের পাশ দিয়ে কিন্তু এই সেলাইটা দিতে হবে। তো আপনারা বুঝতে পারছেন একেবারে সহজ। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন পেস্টিংয়ের উপর কিভাবে গলার ডিজাইনটি দিতে হয়। তো আমি এক পাশ সেলাই করে নিয়েছি, আমি আর এক পাশ সেলাই করে নিব। তো এ পাশেও কিন্তু একেবারে পেস্টিংয়ের পাশটাই কিন্তু সেলাইটি করে নিতে হবে। আর আমি 1/2 ইঞ্চি পরিমাণ যে পেস্টিং রেখেছিলাম আমি সেটা কিন্তু মাপের ভিতরেই আছে, আমি ওখান থেকে কেটে দিব। তো এভাবে কিন্তু আমার এখানে গলাটি বসানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে মাঝখানে যে কাপড়টি আছে অর্থাৎ গলা যে কাপড় যেটা পেস্টিং বাদে আমরা গলা কাপড় কেটে বাদ দিতাম আমি সেটাই কিন্তু এখন কেটে বাদ দিব। তোমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পাশ থেকে আর 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, রেখে কিন্তু কেটে নিব। তবে পেস্টিংয়ে গা দিয়ে কিন্তু এটা কাটা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা উল্টিয়ে সেলাই করতে পারবেন না। এটা কিন্তু একটু কাপড় রেখে 1/2 ইঞ্চি কি 1/2 ইঞ্চি একটু কম রেখে কিন্তু এটা হচ্ছে কাটিং করতে হবে। আর পাশ থেকে ছোট ছোট করে এইভাবে কেটে নিব যাতে উল্টে যখন সেলাই করব তখন তো সেলাই করতে সুবিধা হবে, উল্টাতেও সুবিধা হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এটা যেহেতু সোজা পাট আমি এখন উল্টিয়ে কিন্তু উল্টো পাশেই নিব পটির কাপড়টি। আর এখন আমি চাপ সেলাই দেবো, আর চাপ সেলাইটা অবশ্যই পটির কাপড়ের উপর দিয়ে দিব। এটা কিন্তু যে বডির যে কাপড় সেটির উপরে বসবে না, এটা পটির কাপড়ের উপরেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। আর এটা কিন্তু আমি পটির কাপড়ের উপরেই চাপ সেলাইটা দিচ্ছি। আর এটা কিন্তু একেবারে পাশ দিয়েই তো 1 সুতা পরিমাণ ফাঁকা থাকবে, তার পাশ দিয়ে কিন্তু সেলাইটি দিতে হবে। তো একেবারে সহজ ভিডিও দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন আছে সেটা কমেন্টস করে জানাবেন। সেলাই কমপ্লিট হয়ে গেছে, একেবারে সহজ, আপনারা বাসাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তাহলে আর কামিজে বডির উপর কাপড়ের উপর কাটিং করে আর সেলাই করতে হবে না গলাটি। তো দেখতে পাচ্ছেন গলাটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা সোজা করে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।